আমি বলবো এটা আমি একটু শক্তভাবে বলতে চাই। প্রথম কথা হচ্ছে এটা অনুরোধ না, এটা আপনারা কেউ করতে পারবেন না। কারণ দেখেন এটা আপনারা শুধু আমাদেরকে না দর্শকদেরকেও বঞ্চিত করছেন। যারা টিকিট পায়নি তারা তো হয়তো চতুর্থ দিন আমাদের আগামী ৩ দিনের টিকিট সোল্ড আউট। সো আপনি তারপরে যে টিকিটের জন্য ওয়েট করছে তো তার সিনেমাটার কোনো স্পয়লার দেওয়ার রাইট কিন্তু আপনার নাই। সো আপনি হয়তো মনে করছেন হ্যাঁ, উত্তেজনাবশতই আপনি হয়তো ভিডিও করছেন, ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। সেটা একদম প্রহিবিটেড এবং আমরা সেই ক্লিপগুলো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যখনই টুকটাক ক্লিপ আসছে সেগুলো আমরা টেক ডাউন করে দিচ্ছি। আমরা প্রফেশনাল টিম আমাদের কাজ করছে। আর পাইরেসির ব্যাপারে আমি আগাম সবাইকে বলে রাখতে চাই, দেখেন আমরা সিঙ্গেল স্ক্রিনে যাদেরকেই দিয়েছি সেখানে আমরা যেকোনো হল থেকে যদি সেটার পাইরেসি হয় আমি প্রদর্শকদেরকেও বলবো আপনাদের ঠিকঠাক আপনাদেরকে লোক দিয়ে মনিটর করান যাতে কেউ কোনো ধরনের পাইরেসি চেষ্টা করতে না পারে, কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা কিন্তু এটা ট্রেস করতে পারবো যে কোন জায়গা থেকে এটা পাইরেসিটা হয়েছে, কিভাবে হয়েছে, বিকজ আমরা এবার সর্বোচ্চ সতর্কতা নিয়েছি পাইরেসির ব্যাপারে। যদি পাইরেসি হয় কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা খুবই কঠোর পদক্ষেপ নিব এটার ব্যাপারে। এবং পাইরেসি হলেও সেটা একদিনের মধ্যেই টেক ডাউন হয়ে যাবে অফকোর্স, সেটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা কেউ যদি ভুলেও এটার চেষ্টা করে থাকেন তাহলে এটা ভুল করবেন। আমরা এটা একদম কঠোর পদক্ষেপ আমরা নিব। আর যারা উত্তেজনাবশত রাফির কথা অনুযায়ী আপনারা দর্শকরা যারা করছেন এটা আপনারা করবেন না। কেউ বুঝে করছেন, কেউ না বুঝে করছেন, এটাও কিন্তু পাইরেসির আন্ডারে পড়ে। সো আমরা কোনোভাবেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করবেন আপনার পেজ অথবা আপনার আইডি কিন্তু ব্লকড হয়ে যাবে। এবং সুরঙ্গ সময় দুজন জেলেও গেছিল। সুরঙ্গের সময় ২ জন জেলেও গেছিল, রাইট।